চান, কেমন আছো সবাই? তো আজকে প্রথমত এটা বলবো যে আমি রিডিং করতে বসে ভীষণ রিল্যাক্সড ফিল করছি। মানে এটা এটা সাধারণত হয় না আমার সাথে, যেটা আমি আজকে ফিল করছি। অনেক সময় তাড়াহুড়ো থাকে, অনেক সময় অনেক রকম থটস মাথার মধ্যে ঘোরাফেরা করে, বাট আজকে খুব কাম, খুব রিল্যাক্সড ফিল হচ্ছে। এটা কোনো আই থিঙ্ক কোনো না কোনো সাইন আছে, আমি রিডিংয়ে গেলে বুঝতে পারবো। আর প্রথম যে কার্ডটা তোমাদের জন্য বেরিয়ে এসেছে এখানে, এটা কোথাও না কোথাও বলছে তোমাদের, আই থিঙ্ক কেউ আছো আমার এই মুহূর্তে ভিউয়ার্স, যার এই মুহূর্তে কোনো একজন হেল্প আছে, সেটা বন্ধু হিসাবে হোক বা এনি হেল্প তুমি পাচ্ছ, এবং এটা তোমাকে খুব বড় একটা সরো, খুব বড় একটা দুঃখ, যাই বলো না কেন, খুব বড় একটা বিপদ থেকে হাত ধরে টেনে তোলে না। তো এই সুযোগটা কিন্তু সবাই পায় না, কারণ নিচে নামানোর মানুষ কিন্তু সবাই পেয়ে যায়, বাট হাত টেনে তোলার মানুষ খুব কম লোকে পায়। তো আমার যেটা মনে হচ্ছে, যাদের এখনও হয়নি, হয়তো কেউ দেখছো ভাবছো যে কই হেল্প, কই কেউ তো নেই আশেপাশে, তো আশেপাশেই আছে, ঠিক আছে। আমি 5 অফ পেন্টাকেলসও ভীষণ এখানে পিক করছি এনার্জি। এরকম মনে হচ্ছে তোমার আশেপাশে হেল্প আছে, বাট কখনো কখনো না আমাদের নেগেটিভিটি আমাদের মনের ভেতরে ঢুকে যায় আমাদের জীবনের সাথে সাথে। ধরো তোমার জীবনে অনেক রকম অশান্তি চলছে, সেটা তো আছেই, সেই অশান্তিগুলো যখন মনের ভেতর বাস করতে শুরু করে, তখন না মানে আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না, এরকম হয়। তো যেটা একটা সাড়া দিলে বা একটা কোয়েশ্চেন করলে বা একবার জিজ্ঞেস করলে যে হেল্পটা পাওয়া যায়, যে জায়গা থেকে অনেক কিছু আমরা পেয়ে যেতে পারি বা জীবনটা আবার পাল্টে যেতে পারে, সেই জিজ্ঞেসটুকু করার অপেক্ষা কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে। তো এই একটা এনার্জি আমি আমার রয়েছে যে তোমাদের আশেপাশে কিন্তু কোনো খুব বড় হেল্পিং হ্যান্ড রয়েছে তোমাকে টেনে তোলার জন্য। ওকে, চলো আরও দেখবো এটা কী বিষয়, লাভ লাইফ না কেরিয়ার, সব কিছু দেখবো। তার আগে বলে দিই প্রতিবারের মতো, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো, দেখো যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে। প্লিজ ফোন করবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপটাই কিন্তু করতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ওকে, সো কানেক্ট করে দাও আমার সাথে, কারণ আমি রিডিং করছি অবভিয়াসলি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো রিডিং ক্লেম করতে গেলে অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর রিডিংয়ে যাবো, চলো দেখা যাক কি আসছে তোমাদের জীবনে, কিসের হেল্প এবং কি থেকে উদ্ধার, সবটা দেখে নেব। ওকে, ওকে, ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে, এটা যদি কারোর লাইফে রিসেন্টলি হয়ে থাকে তো সেটা তো আমি বলছি, আর যদি না হয়ে থাকে খুব তাড়াতাড়ি কিন্তু হতেও পারে, এবং সেই জায়গা থেকেই হয়তো তোমাকে উদ্ধার হতে হবে। একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, যাদের সাথে মিলছে প্লিজ জানিও, যে একটা কোনো সত্যি, একটা কোনো কি বলবো, লোকানো কোনো কিছু তথ্য তোমার সামনে এসেছে বা আসতে চলেছে, এবং যখন এটা তোমার সামনে আসবে, তোমার লাইফ থেকে কিছু একটা এন্ড হবে, নয়তো কোনো মানুষ এন্ড হবে। কারণ কোনো মানুষের সত্যিটা তুমি বুঝে যাচ্ছ মানে সেই মানুষটার হয় না, সেই মানুষটাকে আমরা আর ক্ষমা করতে পারি না, বা সেই মানুষটার সাথে আর সম্পর্ক রাখতে পারি না, বা রাখলেও আর সেই লেভেলে আমরা রাখি না, বা সেই লেভেলে আমরা কখনো তার সাথে মিশি বসি না যেটা হয়তো আগে করে থাকি, ঠিক আছে। তো এরকম একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের নিয়ার ফিউচার বলতে পারো,
বা অনেকের তো আমি বলবো ঘটে গেছে যে এরকম একটা কিছু কারোর সত্যিকারের রং ধরা পড়েছে তোমাদের চোখের সামনে। উইথ হাই প্রিস্টেস, উইথ ডেথ, আমি ডেফিনেটলি এখানে বলবো একটা কিছু এন্ড হচ্ছে লাইফে, বা একটা সম্পর্ক, বিশেষ করে সম্পর্ক আমি বলবো এখানে, অনেক কিছুই হতে পারে বাট আমার সম্পর্কটাই আসছে। তো একটা সম্পর্ক বা একটা কিছু এন্ড করছো এবং সেই জায়গা থেকে খুব ভেঙে পড়ছো, ঠিক আছে। 8 of swords উইথ 6 of wands, মানে একটা বলে না সেই মাকড়সার জাল, সেই জালে আটকা পড়া এবং সেই জায়গা থেকে মুক্তি চাওয়া, 6 of wands, সেই জায়গা থেকে বেরোতে চাওয়া, সাকসেস চাওয়া। এবং এই জায়গাতেই আমার যেটা মনে হচ্ছে যে কারোর সহযোগিতা তুমি পাবে, কারোর সহযোগিতা তুমি পাচ্ছ, বা আছে একজন যে তোমাকে হেল্প করতে পারে। আমি জানি না তোমাদের লাইফে এই ঘটনা ঘটে গেছে কিনা, যদি ঘটে গিয়ে থাকে ভাই এখনই বলছি হেল্প নাও। তোমার সামনে দেখো যখন মানুষ ডুবে যায়, ঘর কুটো যা হাতের কাছে পায় ধরতে চেষ্টা করে যাতে না ডুবে যায়। সে জানে একটা খড়ের টুকরো ধরলে কিন্তু সে বাঁচবে না, কিন্তু সে ঝাপটা মারতে মারতে কিন্তু সে যা পায় তাই ধরে। তো তোমার সামনে হয়তো তোমার মনে হচ্ছে এই মুহূর্তে এই মানুষটাকে ওই খড়ের টুকরের মতো, তোমার মনে হচ্ছে ও তোমার কোনো হেল্পে লাগবে না, বাট হতে পারে যে এই তোমাকে বাঁচিয়ে নিল। সো চেষ্টা করতে কি, রাইট? তো আমার এই এনার্জিটা আজকে আসছে। আচ্ছা, আমি একটু ডিটেলে যাব, কি ঘটনা এটা, কি সত্যি, একটু আমি যেটা ফিল করলাম না প্রথমে, যে রিল্যাক্সড একটা এনার্জি, আমার মনে হচ্ছে না তোমাদের লাইফ থেকে এই যে টক্সিক জিনিসটা এন্ড হচ্ছে, এই যে জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তোমরা খুব রিল্যাক্স হতে চলেছো। হয় না একটা প্রচণ্ড ঝড়, প্রচণ্ড একদম বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, ঠিক মানে এই জিনিসটা শেষ হবে, দেখবে ঝড়টা শেষ হবে, এত সাইলেন্ট চারিদিকে থাকে, পুরো সেই রিল্যাক্স একটা অনুভূতি, আলাদা অনুভূতি, একটা ঠান্ডা পরিবেশ, একটা সুন্দর আবহাওয়া, একটা শান্ত একটা চারিদিক, ঠিক আছে। তো এইটাই আসতে চলেছে আমার, এই জন্য এত রিল্যাক্স ফিল হলো, বিকজ এই মানুষটা তোমার লাইফে, তোমার হয়তো মনে হচ্ছে ভাই বেরিয়ে যাবে, ভাই এন্ড হয়ে যাবে, কি দুঃসহ ব্যাপার, এই ঝড়টার মতো ক্ষণিকের একটা যন্ত্রণা, বাট তারপর কিন্তু তুমি এতটা রিল্যাক্স হতে চলেছো, এতটা শান্তি পেতে চলেছো জীবনে, যেটা হয়তো তুমি কোনো দিন পাওনি। কারণ এই মানুষ বা এই দেখো, এটা লাভার হোক, এটা আত্মীয় স্বজনের কেউ হোক, এটা বন্ধু বান্ধব হোক, এই মানুষটা কিন্তু সমানে সমানে তোমাকে জ্বালিয়েছে, তোমার জানতে তোমার অজান্তে তোমার পিছনে কাঠি যেটাকে বলা হয় সেই করেছে, ঠিক আছে। তোমার খিলাফে তোমার নিজের লোকেদের, তোমার কাছের হয়তো অফিসের, মানে আমি বলছি জাস্ট উদাহরণ দিচ্ছি, হতে পারে এরকম, মানে কাউকে ভড়কানো, ঠিক আছে, বা যদি এটা লাভার হয় আমি বলছি, এ কিন্তু তোমাকে প্রচুর হিংসাও করে, তোমার উন্নতি সহ্য করতে পারে না। অ্যাকচুয়াল লাভার কি সেটা করবে? কখনো না। তো এই এনার্জিগুলো ফিল হচ্ছে, এটা টক্সিসিটি লক্ষণ, বিকজ এরকম কোনো রিয়েল সম্পর্ক হয় না, এটা প্রেম হোক, এটা আত্মীয় স্বজন হোক, এটা বন্ধু বান্ধব, এটা কুলিগ হোক, এটা যে কোনো ধরনের রিলেশন হোক, এই রিলেশন হেলদি হতে পারে না। এবং এই জায়গা থেকে তুমি মুক্তি পাচ্ছ কোথাও না কোথাও, তুমি নিজেও জানো এটাকে, এখনও অবধি যদি তোমার লাইফে এই ঘটনা ঘটেনি, তুমি এখন নিজে বুঝতে পারছো এটাকে। তো এরকম একটা এই ভয়ঙ্কর এই যে হাই প্রিস্টেস, রহস্যময় এনার্জি কিন্তু তোমার আশেপাশে রয়েছে, এবং যে জায়গা থেকে তুমি ভীষণভাবে বেরোতে চাইছো, তুমি জাস্ট চাইছো যে আমি তো সবই জানি, আমি তো সবই বুঝি, কিন্তু আমি একদম শেষ অবধি দেখতে চাই, এটা অনেকের মত, অনেকের ধারণা। আর যদি এটাই হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এই কথাটা, যে শেষ দেখতে চাই। এই ওয়ার্ড, এই শব্দটা, সরি এই সেন্টেন্সটা লিখো কমেন্টে, শেষ দেখতে চাই। তো এটা তোমাদের মনে চলছে, তোমরা জানো এটা কে, এটা তোমাদের লাভার হতে পারে, এটা বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, বাট তোমরা জানো এটা কে। আর তোমরা মনে মনে ভাবছো যে ভাই সবই তো বুঝতে পারছি,
কোথায় গিয়ে তুই শেষ হোস, কোথায় গিয়ে তুই, তুমি শেষটা কেন দেখতে চাইছো? তুমি শেষ দেখতে গিয়ে ভাই তোমার শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। তুমি এক্ষুনি বেরিয়ে এসো, শেষ সব কিছু শেষ হওয়ার আগে বেরিয়ে এসো। বুঝে তো গেছো, বেরিয়ে এসো। এই জায়গাটায় দেখো ডেথ, ইউনিভার্স বলছে তোমায় বেরিয়ে এসো, এন্ড করো এই টক্সিক জায়গা, শেষ করো। যেই বা হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসাবাসি, ভুলে যাও ভাই, এসব কিচ্ছু না। এইট অফ সর্টস, তোমার মনে হচ্ছে এই জায়গা থেকে তুমি কোনোদিন বেরোতে পারবে না। তোমার মনে হচ্ছে আমি বন্দি, আমি এই জায়গা থেকে কোনোদিন বেরোতে পারবো না। যত যত অ্যাবিউসিভ, যত টক্সিক যাই হোক না কেন, আমি বাঁধনে পড়ে রয়েছি, আমি কি করে বেরোবো? আমার হাতে পায়ে শেকল বাঁধা, কিচ্ছু শেকল বাঁধা নেই। তুমি চাইলেই বেরোতে পারো। তো এখানে 6 অফ ওয়ান্ডসের কার্ডটা একমাত্র, এবং প্রথমে যে কার্ডটা 3 অফ পেন্টাকল, দুটো কার্ড আমাকে যেটা বলে দিচ্ছে যে বেরোবার চান্স কিন্তু আছে, তোমার ভালো থাকার চান্স কিন্তু আছে। তো এবার আমি দেখবো যে আগামীতে কি হচ্ছে, কারণ আমি ভীষণভাবে প্রথম থেকে একটা এনার্জি পাচ্ছি যে কেউ হেল্প করছে তোমায়, কেউ বেরোতে, এই জায়গা থেকে বেরোতে সাহায্য করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হেল্প ছাড়া কিন্তু অনেক সময় আমরা পাজল হয়ে যাই, অনেক সময় আমরা ফেঁসে যাই। ওয়াও, 3 অফ ওয়ান্ডস। তো ডেফিনেটলি তোমরা এগোচ্ছ, তোমরা ওকে। এই কার্ডে কি লেখা আছে জাস্ট তোমরা যদি পড়তে পারো, দেখো হেল্প, হেল্প উইথ গ্রেট ওয়ার্কস। আমি জানি না ফোকাস হবে কি না, আমি পরে ছবি তুলে কোথাও আটকে দেব, এখানে কোথাও, তোমরা জাস্ট পড়ো। আমি এতক্ষণ হেল্পের কথাই কিন্তু বলছি, এখানে কিন্তু লেখা চলে এলো, কেউ কিন্তু খুব ভালো কাজ করবে তোমাকে হেল্প করে, সাহায্য করে। ওকে, চলো একটা অ্যাডভাইস নেব, এই মুহূর্তে কি করণীয়? ওকে, একটু স্লো চলো, একটু স্লো চলো, ভেবে চিনতে চলো, ভেবে চিনতে ডিসিশন নাও, হুট হাট কিছু করো না। সবটা বুঝতে পারছো, সবটা বুঝতে পেরো, এমন কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলো না যে তোমার মানে অসহনীয় জীবন হয়ে যায়। তোমাকে এই মুহূর্তে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে, কোথাও না কোথাও এটা বলছে। এবং তোমার হেল্প আসছে ভাই, তোমার হেল্প না কচ্ছপের গতিতে আসছে, কিন্তু আসছে। এটা জানবে যে কচ্ছপই কিন্তু জিতেছিল রেসটা, ঠিক আছে, প্রতিযোগিতাটা। তো আসছে, সে কিন্তু থেমে নেই, স্লো হতে পারে। সো অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বর্ণাটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।